আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে পহেলা বৈশাখ এবং 22শে রমজান। আমি আজকে একটু ইফতারি আয়োজন করেছিলাম। সেই ইফতারি আয়োজনের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছুই করতে পারিনি, আসলে ভিডিও করতে পারিনি কিছুই। অনেক আয়োজনই করেছিলাম মাশাআল্লাহ, কিন্তু কোনো কিছু ভিডিও করার টাইমই পাইনি। একা হাতে কতটা করব, তারপরও আপনাদেরকে কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে, তাই কিছুটা মুহূর্ত হয়তো ক্যাপচার করে রেখেছি। আমি প্রথমে জর্দা রান্না করছি। জর্দাটা রান্না করার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি চুলায়। পানি বসিয়ে দিয়ে আমি মালটার কিছু খোসা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মালটার খোসাটা দেওয়ার কারণে কিন্তু অরেঞ্জ ফ্লেভার আসবে, একটা খুবই দারুণ একটা ফ্লেভার আসে এই জর্দার মধ্যে দিলে। তারপরে আমি জর্দার কালারটা বা চাউলটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট দিয়ে এখন আমি চাউলটা দিয়ে দেওয়ার পরে জর্দার কালারটা দিলাম। অরেঞ্জ কালার দিয়েছি আমি, অরেঞ্জ ফুড কালার। আপনারা জর্দার কালারটাও জাফরান কালারটাও দিতে পারেন। এখন আমি দুধটা দিচ্ছি, ওটা ফুটিয়ে রেখে দিয়েছি। এখন দুধটা দিয়ে কিছু দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে আমি দুধ দিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনার চিনিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী, যে কেউ কম খায় কেউ বেশি খায় এইভাবে, কিন্তু 1 কাপ চিনি লাগবে। এতে আমি 1 পদ চাল নিয়েছিলাম। এখন আমি দুধের মধ্যে মিশ্রণের মধ্যে চাউলটাকে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। ঢেকে ঢেকে আসলে অল্প লো আঁচে এটা রান্না করতে হবে। কিছু কিশমিশ দিয়ে দিলাম এই পর্যায়ে, আর কিছু ঘি, কয়েক চামচ মেল্টেড ঘি দিয়ে দিলাম, আর দিলাম মালটার জুস। দেওয়ার পরে আমি এখন চাউলটাকে সুন্দরভাবে মিশিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে এখন আমি আবার ঢেকে রান্না করলাম। ঢেকে রান্না করার পরে এখন হয়ে আসার আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এখন নাড়াচাড়া করে রাখলেই কিন্তু, একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে আমার জর্দাটা। এখন কিন্তু এমন আছে, পরে ঝরঝরা হয়ে যাবে। সুন্দরভাবে ঢেকে রাখলে ঝরঝরা হয়ে যায় এটা। ইফতারের সময় কিন্তু আমাদের কিংবা ঈদে জর্দা কিন্তু খুবই ভালো লাগে। জর্দা এই জন্য আমি জর্দাটা করলাম। দেখুন আমি জর্দাটাকে এখন সার্ভ করে দিচ্ছি। জর্দাটা সার্ভ করে রেখে দিয়ে আমি এখন জর্দার উপরে আমি কিছু ছোট মিষ্টি দিয়ে দিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম। এবার আমি মিষ্টি আলু করব। মিষ্টি আলুটা আসলে মিষ্টি আলুর একটা ফ্রাই করব। আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই খাই, এটা কিন্তু মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই বলা যায়। খুবই টেস্টি। মিষ্টি আলুর ওই নর্মাল আলুর থেকে কিন্তু মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজার হয়। আমি এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি মিষ্টি আলুটাকে একটু ছুরি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়ে আমি এখন ধুয়ে এটাকে কেটে নিচ্ছি। আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটাকে। দেখুন আমি এখন এগুলোকে কাটা হয়ে গেলে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখন এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছি, হালকা সামান্য লবণ দিয়ে মেখে রাখছি। তারপর আমি সব কিছুই আসলে রেডি করে নিয়েছিলাম। একা হাতে অনেকগুলো আইটেম করা অনেক কষ্টসাধ্য। আমি সব কিছু রেডি করে রেখেছি। রেডি করে রেখে তারপর সব কিছু করার পরে আমি ভাজতে এসেছি। এখন আমি এগুলাকে ভেজে নিচ্ছি। মিষ্টি আলুটাকে ভেজে নিচ্ছি, একটু বেসনে গড়িয়ে নিয়েছি। বেসনটাকে গড়িয়ে মিশ্রণে একটু মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুবই খুবই টেস্টি হয়। উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি, একদম মিষ্টি, খুব ভালো লাগে। আপনারা করে দেখবেন। উপরে ঝাল ঝাল, ভিতরটা মিষ্টি, খুব টেস্ট হয়। এটা আমার বাচ্চারাও পছন্দ করে, আমারও খুব ফেভারিট। আপনারাও করতে পারেন, দেখবেন ভালো লাগবে। এখন হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা আওয়াজ আসছে কিন্তু মচমচে। এভাবেই আমি করি মাঝে মাঝে, কিন্তু আমি এটা করি, খুবই ভালো লাগে আমার কাছে। যেহেতু আমি এভাবে সেকেন্ড ব্যাচগুলো ভেজে নেব, সবগুলো ভেজে উঠিয়ে রাখবো। আমি আজকে অনেকগুলো আইটেমই কিন্তু করেছি, কিন্তু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। 2-1টা রেসিপি হয়তো শেয়ার করছি, কারণ সময় ছিল না। বলছি ওই যে একা একা তো সব কিছু করা যায় না। ভিডিও করা, রান্না করা খুবই মুশকিল। এখন আমি ডিম আলুর চপ তৈরি করব, যার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি,
রসুন কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কিছু মশলা আমি শুকনো ইনগ্রিডিয়েন্টস হালকা তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আমি আলুটাকে মেখে রেখে দিচ্ছি। এখন আলুটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে আমি চলে যাচ্ছি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি সিলে কেটে নেব। ডিমগুলোকে আমি কেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। আমি একটা ডিমকে 4 টুকরো করছি, আপনারা চাইলে 2 টুকরো করতে পারেন, আবার আস্ত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে চয়েস করেন আর কি। তবে আমি এগুলো অনেক বড় বড় সাইজ হয়ে যায়, যার জন্য আমি 4 টুকরো করে নিলাম। সবগুলো ডিম কেটে রেডি করে নিলাম। এবার আমি এখান থেকে আলুর মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে দিয়ে একটা সুন্দর ডিজাইন ডিমের শেপ দিব। দেখুন আমি কিভাবে এটাকে করে নিলাম। একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে এভাবে সুন্দর করে ডিজাইনটা করে নিতে হবে, তা না হলে ডিমটা হয়তো ভিতর থেকে ভাজার সময় ফেটে বেরিয়ে হয়ে আসবে। এজন্য এভাবে আমি সুন্দরভাবে দেখুন শেপটা দিয়ে নিলাম। এভাবে আমি বাকি ডিমগুলো আলুর মিশ্রণে তৈরি করে নেব। ডিম আলুর চপটা কিন্তু আমি একটু স্পাইসি করেছি। এটা কিন্তু ইফতারের সময় স্পাইসি চপটা খুবই মজা লাগে। সারাদিন রোজা থাকার পরে একটু ঝাল পোড়া ভালো লাগে। ডিমের চপগুলোকে আমি রেডি করে নিয়েছি। রেডি করে এখন একটা ডিমের মিশ্রণে আমি এটাকে গড়িয়ে ডুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এভাবে সবগুলোই কিন্তু আমি আবার কোট করে নেব। একটু চেপে চেপে কোট করতে হবে, এটাকে একটু সময় লাগে আর কি এগুলো তৈরি করতে। আসলেও অনেক সময় লাগে। আমি একা হাতে, আমার কিন্তু বাসায় কেউ ছিল না, আমি একাই করেছি। আমার বাচ্চারা ছোট ছোট 2টা বাচ্চা, ওরা কি করবে, তারপরেও অনেকটা হেল্প করে আমাকে, এটা ওটা কাছে এনে দেয়, করে দেয়, ঘর বাড়ি গুছাই, এগুলাই আর কি, অনেক কিছুই করে। আমার বাচ্চা 2টা খুবই হেল্পফুল, আমাকে খুবই হেল্প করে ওরা। দেখুন আমি সবগুলা করে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দরভাবে দেখুন কোট করে নিয়েছি সবগুলো। আমি যেহেতু আজকে অনেককেই খাওয়াবো, তার জন্য একটু বেশিগুলোই করছি। এখন আমি ভেজে নেব এগুলাকে। কোনো কিছু ভাজার সময় কিন্তু আমরা যখন অনেক কিছু ভাজি তখন কিন্তু ফ্রাই প্যানে এগুলোকে ভাজতে একটু বেশি করে তেল দিয়ে নিয়ে ভেজে নিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো জিনিস ফ্রাই করা যায়। আর যদি আমি কড়াইতে করতে যাই তাহলে কিন্তু অনেক দেরি হয় অল্প অল্প করে ভাজতে। এজন্য আমি সবসময় যখন বেশি কিছু করি আমি ফ্রাই প্যানে ভেজে নেই, এবং খুবই দ্রুত হয় এবং চটজলদি ভেজে নেওয়া যায়। আমি কিন্তু একবারে তেল ঢেলে অনেক কিছু ভেজেছি, যেহেতু আজকে আমি বিল্ডিংয়ে সবাইকে খাওয়াবো, সব পরিবারকে, এবং আমার ছেলের 2টা টিচার আসবে, যে হোম টিউটর যারা আমার ছেলেকে পড়ায়েন আর কি, ওনাদের 2জনকে আমি বলেছি ওনারা আসবে, আমাদের সঙ্গেই ইফতার করবে। আর আমার বিল্ডিংয়ে আমরা আসি যে কয় ফ্যামিলি, সেগুলোকেও আমি বাসায় দিয়ে আসবো ইফতার। এজন্য আমি এগুলোকে আজকে খুব বেশি একটু আয়োজন হয়েছে আর কি, এজন্য আমি ভিডিও করতে পারিনি, কিছু কিছু করে রেখেছি, এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাড়াহুড়োর মাঝেও আসলে ব্যস্ত জীবন, তারপরেও মানুষকে ইফতার করানো তো খুবই সওয়াবের কাজ। আমি কষ্ট হলেও কিন্তু কিছু মনে করি না, তারপরেও আমি হাসি মুখে এগুলোকে সারাদিন ধরে করেছি একা একা। এখন রাত্রে আবার এডিট করেছি, ছাড়ছি সকালবেলা, কত ভালো লেগেছে, খারাপ না। এই ডিম আলুর চপটা কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। বিকেলের নাস্তায় কিংবা ইফতারিতে অন্য সময় যখন মন চায় এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন আসলেও অনেক মজা লাগবে এভাবে। এটা কিন্তু ভিতরটা তো সবই হওয়া আছে, এখন আমি শুধু একটু উপরটা ভেজে নেব, বেশিক্ষণ লাগবে না এটাকে ভাজতে। একটু উপরটা লাল লাল হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। উপরটা সুন্দরভাবে লাল হয়ে গেলে উঠিয়ে নেব। দেখুন ডিম আলুর চপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এর আগে কিন্তু আমি অনেক কিছু ভেজে নিয়েছি, বেগুনি ভেজেছি, পেঁয়াজু ভেজেছি, চপ ভেজেছি। সব কিছু ভেজে নেওয়ার পরে আবার এটাকে ভেজে ফ্রাই করছি। এটা আমি ফ্রিজে রেখে দেওয়ার পরে শেষে এসে ভেজে দেখাইলাম, ভেজে নিলাম। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখতে না যত সুন্দর লাগছে তার থেকে কিন্তু খেতে বেশি টেস্টি। এখন ছাড়টা চলে এসেছে, আমি ইফতারের বেশিক্ষণ সময় নেই, 6টা বেজে গিয়েছে। আমি কিন্তু সব প্লেটার করে এত তাড়াহুড়া করেছি যে প্লেটগুলো যে ভিডিও করব এই মনটা আসলে ছিল না, সময়ও পাওয়া যায়নি। এখন আমি ছাড়দের জন্য প্লেটার করে দিয়েছি, আমাদের জন্য ছাড়দের জন্য। দেখুন এটাই ছিল আমার আয়োজন, ফলমূল কাটা, আসলে এগুলো ভাজা, সারাদিন অনেক টাইম লেগেছে এবং অনেক কষ্টও হয়েছে, তবে এটা কোনো ব্যাপার না, খুশি মনে করেছি আমি। স্যারদেরকে আমি দাওয়াত করেছিলাম, আমার ছেলের প্রিয় শিক্ষক দুজন, তারা আমার ছেলেকে খুব ভালোবাসে, আমার ছেলেও স্যারদেরকে খুব ভালোবাসে, তাই আর কি আমাদের সঙ্গে ইফতার করার জন্য তাদেরকে আজকে নিমন্ত্রণ করেছিলাম। দেখুন আমার কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছি, সেটা দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। স্যারদেরকে কিছু গিফট দিয়েছি ঈদের, সেটার সঙ্গে আবার ছবি তুলে রেখেছে। বাচ্চাদেরকে আসলে টিচারদেরকে সম্মান করতে শেখাতে হয়।